আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এবং দর্শনীয় স্থান নিয়ে কুমিল্লা জেলা গঠিত। আজ আসছে কুমিল্লার একটি দর্শনীয় স্থান ময়নামতি ওয়ার সিমেট্রিতে। আজ এই ময়নামতি ওয়ার সিমেট্রি আমি পাখির চোখে অর্থাৎ ড্রোন ভিডিওতে ঘুরে দেখাবো এবং এর সকল তথ্য ভিডিওতে তুলে ধরবো। চলুন যাই আমাদের ড্রোন ভিডিওতে। ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা শহর হতে প্রায় 9 কিলোমিটার উত্তর পশ্চিমে বুড়িচং উপজেলায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমলয়িত যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমলয়িত সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে মোট 9টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে 2টি কমলয়িত রণসমাধিক্ষেত্র রয়েছে, যার একটি কুমিল্লায়, অপরটি চট্টগ্রামে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1903 থেকে 1945 সালে পর্যন্ত নিহত ভারতীয়, তৎকালীন ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1946 সালে তৈরি করা হয়েছে। ময়নামতি ওয়ার সিমেট্রিটি কমনওয়েলথ ওয়ার গ্যাপস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত এবং তারাই এই সমাধি ক্ষেত্রটি পরিচালনা করে থাকেন। এই সমাধি ক্ষেত্রটিতে 736টি কবর আছে। এর অধিকাংশ কবর হলো সে সময়কার হাসপাতাল মৃত সৈনিকগণের। এছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানে সমাহিত করা হয়। বিভিন্ন বাহিনীর অনুযায়ী এখানে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতর পরিচয় জানা সম্ভব হয়েছিল। ময়নামতি ওয়ার সিমেট্রিতে যারা সমাহিত রয়েছে বিভিন্ন দেশের, তাদের সংখ্যা দেওয়া রয়েছে। এখানে রয়েছে যুক্তরাষ্ট্রে রয়েছে 357 জন, কানাডার রয়েছে 12 জন, অস্ট্রেলিয়ার রয়েছে 12 জন এবং নিউজিল্যান্ডে রয়েছে 4 জন, দক্ষিণ আফ্রিকার রয়েছে 1 জন এবং অবিভক্ত ভারতে রয়েছে 178 জন, রোডেশিয়ার রয়েছে 3 জন এবং পূর্ব আফ্রিকার রয়েছে 56 জন এবং মায়ানমারের রয়েছে 1 জন, বেলজিয়ামের রয়েছে 1 জন এবং পোল্যান্ডের 1 জন, জাপানের রয়েছে 24 জন। তাছাড়া বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে জাপানের যে 24 জন সৈনিকের মরদেহ এখান থেকে স্থানান্তর করে তাদের দেশে নিয়ে গিয়েছে। বন্ধুরা, এই ময়নামতি ওয়ার সিমেট্রির সমাধিক্ষেত্রটি যদি আপনারা ভ্রমণ করতে আসেন তাহলে সমাধিক্ষেত্রের প্রবেশ মুখে একটি তরুণ ঘর দেখতে পাবেন, যার দেওয়ালে রয়েছে এই ইতিহাস ও বিবরণী, বিশেষ করে ইংরেজি এবং বাংলায় লিপিবদ্ধ করা রয়েছে। তাছাড়া আপনারা এই তরুণ দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন প্রশস্ত রাস্তা রয়েছে, যার দুপাশে রয়েছে সারি সারি কবর ফলক। সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে রয়েছে নাম, মৃত্যু তারিখ, পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায়। বিশেষ করে খ্রিস্টানদের কবর ফলকে রয়েছে ক্রুশ এবং মুসলমানদের কবরের ফলকে রয়েছে আরবি লেখা। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে ভ্রমণ করতে আসতে পারেন। আপনারা ভ্রমণ করতে চাইলে প্রথমে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অটো যোগে আপনারা ইংরেজ কবরস্থান আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।